এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব জুলেখা টপর জীবনের এক অসাধারণ যাত্রার গল্প। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মের ভক্তি ও সাধনায় লিপ্ত ছিলেন। খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে শিব, দুর্গা ও অন্যান্য দেবদেবীর উপাসনা করতেন। বহু তীর্থস্থান পরিদর্শন করার পরেও তিনি প্রকৃত ঈশ্বরের সন্ধান পান। অবশেষে 2020 সালে 1 মার্চ তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং এরপর থেকেই তার জীবন এক নতুন পথে পরিচালিত হয়। সন্ত রামপালজি মহারাজের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের পর তিনি মানসিক ও শারীরিকভাবে বহু কষ্ট থেকে মুক্তি পান। এমনকি তার গুরুতর অসুস্থতা যেরকম ব্রেন টিউমার এবং শ্রবণ সমস্যাও দূর হয়ে যায়। তিনি সকল দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারাও সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং প্রকৃত জ্ঞান লাভ করুন। আসুন শুনি জুলেখা টপর এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকারটি তার নিজ মুখ থেকে। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম জুলেখা টপ্পো। আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভান্ডাপুর চায় বাগানে আমার বাড়ি, কিন্তু আমি এখন কিছু বছরের ধরে আমি হাওড়া ডিস্ট্রিক্টে বালিতে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2020 সালে 1 মার্চে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভক্তি করতাম। আমি ছোট থেকে আমি ভক্তি করতাম। আমি হস্টেলে পড়তাম, খ্রিস্টান হস্টেলে। আমি হস্টেলে থেকে আমি খ্রিস্টানের ভক্তি করতাম। 15 মিনিটের ব্রেক হতো স্কুল ক্লাস, তখন আমি ছুটে গিয়ে চার্চে গিয়ে প্রার্থনা করে আসতাম। সেই কারণে আমাকে হস্টেলে সবাই বলতো কি, আমার নাম চেঞ্জ করে দিয়েছিল ধর্মী বলে আমাকে ডাকতো। তারপরে আমি বাড়ি এসে আমি শিবের ভক্তি করতে শুরু করে দিয়েছি। প্রত্যেক সোমবার আমি উপোস থাকতাম 365 দিনের মধ্যে আমি 92 ডেজ আমি উপস্থিত থাকতাম। দেবী দেবতার প্রত্যেক ভক্তি করতাম, মা দুর্গার ভক্তি করতাম, 2টো নবরাত্রি করতাম, কন্যা খাওয়াতাম, কন্যাকে সিঙ্গারিত করতাম। এইসব মানে আমি সব সময় ভক্তির মধ্যে থাকতাম, ভক্তি করে সব দেবী দেবতার ভক্তি করতাম। তারপরে আমি অনেক দেবী ধামে গেছি, কামাখ্যা, তারপরে বৈষ্ণোদেবী, তারপরে তারকেশ্বর, উবেশ্বর, নাদেশ্বর, মহাকাল, তারপরে দারোগাধীশ গেছি কৃষ্ণর ওখানে। তো এইরকম আমি ভগবানকে খোঁজার জন্য অনেক জায়গায় যেতাম, কিন্তু আমি যেমন কি আপনি বললেন আপনি দ্বারকাধাম, বৈষ্ণোদেবী, কামাখ্যা গিয়েছিলেন, এছাড়াও আপনি খ্রিস্টান ধর্মের সাথেও জড়িত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজিকে কীভাবে খোঁজ পেলেন? আমি এই ভগবান খোঁজ করতে 2011 সালে আমি ছোট দিদি বলেছিলেন কি যাও সদ্গুরু খুঁজে নিয়ে আসো। উনি হট করে এমন উনার উপরে একটা ভক্তি করতেন, আমাদেরকে সবাই বসিয়ে দিতেন আর বলতেন, আর এত ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমার দিদি পড়াশোনা জানে না, তবু আমি তো স্কুলে পড়েছি কবির ভগবানের এই বাণীগুলো পড়েছিলাম বইয়ে। তো আমার দিদি এইসব বলতো, যত কো কাটা বয় তাকো বতো ফুল তো হে ফুলকে ফুল হয় বাকো হে ত্রিশূল। তারপরে অনেক কিছু এরকম বলতেন। তখন আমি বলতাম, আরে আমার দিদি তো পড়াশোনা জানে না, এইসব কোথায় থেকে। 1 ঘন্টা এরকম বলতো অনেক কিছু। তারপরে কি করতো উনি, আমি এখন বাইবেল খুলছি আমাদেরকে বলতো, তারপরে কোরআন খুলছি, তারপরে বলতো গীতা খুলছি। তারপর আমি বলতো এই কোথায় থেকে খুলছি, আর কিছু বলতেন। তখন তো আমরা বুঝতে পারতাম না কী বলছে। তারপরে সেই 11 সালে আমাকে বলেছেন কি যাও গুরুর খোঁজ করো। তখনই আমি বাড়িতে এমন বিপদ হয়ে গেল, ওর ছেলে হারিয়ে গেল। ছেলেকে খুঁজতে এসছি, ওই ছেলেকে খুঁজতে এসছে। আমি অনেক ঝামেলায় ফেসে গেছি, সেই কারণে দিদির কাছে আমি তাড়াতাড়ি যেতে পারিনি। ছেলেকে তো খুঁজে পৌঁছে দিলাম যেখানে ছিল সেখান থেকে, কিন্তু আমি অনেক
একজন চাকরি দেব বলেছিল, অনেক টাকা পয়সা নিয়ে উনি ওর ঝামেলা ফেসে যাওয়ার কারণে আমি দিদির কাছে তাড়াতাড়ি যেতে পারি নাই। তারপরে গুরুজি 2020 সালে 1 মার্চে আমি আমার মোবাইলের মাধ্যমে আমি तत्वदर्शी संत रामपाल जी गुरु महाराज और हंसा देशे श्री सतपाल जी गुरु महाराजेर জ্ঞান চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা হচ্ছিল, এটা দেখলাম। আমি তো বুঝতে পেরেছি হানসা দেশের শ্রী সতপালজিকে চিনতে পারলাম, কিন্তু গুরুজিকে তো আমি আগে দেখে নেই। তো এই জ্ঞান চর্চা শুনলাম, এই শুনে আমি অবাক হয়ে গেলাম। ওখানের জ্ঞান তো হানসা দেশের জ্ঞানটা তো বুঝতে পেরেছি, কিন্তু তো জানতাম যেরকম আমি নাম দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তত্ত্বদর্শী সন্তের জ্ঞান শুনে আমি অবাক হয়ে গেলাম কি ভগবানের পাওয়ার পথে এরকম ওরা আমাদেরকে এরকম ফাঁসিয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি তখন। তারপরে একটা ভগত ইন্টারভিউ দিল, সেই হংসাদেশ থেকে গুরুজি স্মরণে এসেছেন, সেই ভক্তের ইন্টারভিউ শুনলাম। শোনার পরে উনার যে লাভ পেয়েছে সেটা শুনতে পারলাম। তারপরে ওই ভগত বললেন কি সাধনা চ্যানেলে গুরুজির প্রোগ্রাম আসে 7:30টার সময়। তখন আমি ছুটে গিয়ে আমার টিভিতে চেক করলাম কি আমার সাধনা চ্যানেল আছে কিনা। আমি দেখতে পেয়েছি সাধনা চ্যানেল 7:30টার সময় আসে। আমি 6টার সময় টিভির কাছে বসে গেছি দেখার জন্য। তারপরে আমি গুরুজিকে টিভিতে দেখলাম, দেখার পরে সৎসঙ্গ শুনলাম। সৎসঙ্গ শোনার পরে আমি সমস্ত বুঝে গেছি, একদিনে বুঝে গেছি। আর শেষ হলো 1 ঘন্টার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম হওয়ার পরে আমি সেইখানে গুরুজিকে দণ্ডবাদ করলাম। দণ্ডবাদ করে বললাম, ভগবান আমি তোমাকে কোথায় খুঁজি নেই, ভগবান আমি আপনাকে অনেক জায়গা খুঁজেছি, আপনি এরূপে আছেন, আপনি এত সুন্দর, ভগবান আমি অনেক জায়গা গেছি। তারপরে দণ্ডবাদ বলে এরকম বললাম। তারপরে আমি উঠে গুরুজিকে বললাম কি এই বইয়ের মধ্যে কী লেখা আছে, এই জ্ঞান গঙ্গা বইয়ের মধ্যে কী লেখা আছে ভগবান, আমি চাই ভগবান আপনি আমাকে দেবেন, আপনি দেবেন ভগবান। আর আমি তারপরে আমি নম্বরটা নোট করেছিলাম, বই অর্ডার করার নম্বরটা আমি ফোন করলাম আমার হাতে। তাড়াতাড়ি আমি মোবাইলটা টিভিতে ঠাকিয়ে বলছি দিদিকে, এই যে দিদি ভগবান পেয়ে গেছি। বলেছিলেন এই যে দিদি ভগবান। তখন দিদি কি হয়েছে, গুরুজি না পাওয়ার কারণে ও তান্ত্রিক গুরু পেয়ে তান্ত্রিকের মধ্যে চলে গেছিলেন। আমার কথা কিছুতে শুনছিলেন না। তারপরে মালিকের দয়া হওয়ার পরে আমার দিদিও নাম দীক্ষা নিয়েছে। আমার দিদির প্রেত বাধা ছিল, প্রেত বাধা থেকে ভালো হয়েছে। এই রকম আমি গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি স্মরণে আমি এসেছি। আপনি শিব পূজা করতেন, নবরাত্রি করতেন এবং 365 দিনের মধ্যে 92 ডেজ আপনি ব্রত করতেন, তাও আপনি উপকৃত হতে পারেননি। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার মনোবাঞ্ছিত ফল পেলেন আপনি? একদম আমি লাভ পেয়েছি। যেদিন আমি নাম দীক্ষা নিলাম সেই দিনে আমার ব্রেন টিউমার ছিল। আমি কলকাতার পিজি হসপিটালে আমার ট্রিটমেন্ট চলছিল। তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমি যেদিন নাম দীক্ষা নিলাম সেদিন থেকে আমার ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমারের যে প্রবলেম ভালো হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট কলকাতার পিজি হসপিটালে চলছিল। আর নাম দীক্ষা নেওয়ার পরে সেই দিন থেকে আমি আর ওষুধ খাইনি আর আমি ভালো হয়ে গেছি। তারপরে আমার দুটো কানে পর্দা নেই। আমি ঘুমাচ্ছিলাম, 4টের সময় আমার কানে পিঁপড়ে ঢুকে গেছে। সে কারণে আমি হসপিটালে পৌঁছে গেলাম, সরকারি হসপিটালে। ওখানে সিরিঞ্জ ওয়াটার দিয়ে আমার পিঁপড়েটা কান থেকে বের করলো। তারপরে আমার কান এমন বয়রা হয়ে গেছে আমি কিছু শুনতে পারতাম না। বাইরে গাড়ি স্কুটার চলে সেই আমার কানে ভাইব্রেশন হতো। আর আমি 1 সপ্তাহ ধরে ইশারায় কথা বলছিলাম। তারপরে আমি ভিজিট নিয়ে বড় ডক্টরকে দেখালাম। ওখানে ডক্টর বুঝতে পারলেন কি আমার কানের পর্দা ফেটে গেছে। তখন ডক্টরকে জিজ্ঞাসা করলাম কি ডক্টর বললেন কি করতে হবে, ডক্টর অপারেশন করতে হবে। তখন আমি বললাম কি এখনের জন্য ওষুধ দিয়ে দেন। ওষুধ খাওয়ার পরে কানটা শুনতে পারছিলাম। তারপরে আবার যেমনি শীতকাল এসেছে আবার কানে প্রবলেম হয়ে গেছে। তারপর আবার গেছি, তখন ডক্টর দেখেছেন, তখন একটা কানে পর্দা ফেটেছিল, তখন আবার দুটো কানেই পর্দা নাই। তখন ডক্টরই অবাক হয়ে গেছে, এটা কি করে হলো। তখন আবার ডক্টর বললেন কি এটা অপারেশন করতে হবে।
তো দুটো কানটা অপারেশন করতে হবে, তবে তোমার ভালো হবে। তখন অপারেশনের জন্য টাকা বলেছিলেন, একটা কানের জন্য 23,000 46,000 টাকা বলেছিলেন। তখন আমার মনে খুবই বিশ্বাস ছিল কি আমার ডক্টর তো আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, সেই কারণে ওই ডক্টরকে বললাম কি আমাকে এখন ওষুধ দিয়ে দেন, টাকা পয়সা জোগাড় হলে দেখা যাবে। তারপরে আমি সেই 5 দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, ওই ওষুধ খেলাম। তারপরে আমি গুরুজির তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে আমার অপারেশন হয় নেই, আর আমি এখন খুব ভালোভাবে শুনতে পারি, আর কোনো প্রবলেম নাই। এই কাল পরশু আবার এই শনিবারে আমার প্রবলেম হচ্ছিল আবার, তখন আমি প্রিসক্রিপশনটা বের করলাম, তারপরে দেখি কিন্তু যায়নি। সেই তারপরে আমি গেলাম না, আবার এই সব সমস্ত ভালো হয়ে গেছে। সেই কারণে আমার ডক্টর হচ্ছে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে স্মরণে এসে আমার অনেক লাভ পেয়েছি। আর এই 28 তারিখ সেপ্টেম্বর মাসে 28 তারিখ আমি সন্ধ্যাবেলা আবার ঘুম থেকে ঘুমাচ্ছিলাম, একদম বিজলি চমকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমার ঘুম ভেঙেছে, আরে বাবা আমি তো অনেক কাপড় জামা মেলেছি, বড় বড় চাদর মেলেছি, সব ভিজে যাবে। ছুটে গিয়ে কাপড় তুলতে গেছি, তখনই যেমনি তুলছি আর বিজলি চমকাচ্ছে, এক একটা কাপড় নিয়ে ছুটে ঢুকছি, আবার নিয়ে ছুটে ঢুকছি, বিজলি এমন চারিদিকে। আশেপাশে যারা জগৎ আছে ওরা শঙ্খ বাজাচ্ছে, ভয়ে শঙ্খ বাজাচ্ছে সবাই আশেপাশে, আর আমি কাপড় তুলছি। লাস্টে কয়টা কাপড় ছিল তুলছিলাম, তখনই এমন জোরে বিজলি আওয়াজ এসে আমার উপরে, আমি ভিতরে ঢুকতে পারি নাই, একদম আমার মাথার উপরে যেরকম লেখার মতন এরকম করে আসছে। তখন আমি আর ভয়ে বাড়িতে ঢুকতে পারিনি, এমন জোরে চিল্লালাম, বন্দি ছোড় সদ্গুরু রামপালজি ভগবান কি জয় বললাম। সে বিজলির চমকানো আমার উপর থেকে এল সিস্টেমে গিয়ে একটু আগে আওয়াজ হয়ে যেরকম ফাটাকা বাঁশি বাজে ফুটে সেরকম আওয়াজ হলো, আর আমাকে তখন যেরকম বাম ফাটানো হয় তো বারুদের গন্ধ হয়, সেরকম আমার নাকে বারুদের গন্ধ আসছিল। আমি তারপরে বাড়ি ঢুকে খুব কাঁপছি, ঠান্ডাও কাঁপছি, ভিজে গিয়েছিলাম আর ভয়েও কাঁপছি। আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে আপনি বহু লাভ পেয়েছেন, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান এবং সতপাল মহারাজজির শিষ্যদেরকে কি বার্তা দিতে চান? আমি তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের স্মরণে আসার পরে অনেক লাভ পেয়েছি। সেই কারণে আমি দেশের ভাই বোনদেরকে আর এবং হানসা দেশে যারা যুক্ত আছে সেই ভাই বোনদেরকে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেক দিন সাধনা চ্যানেল 7:30টার সময় গুরুজির সৎসঙ্গ আসে, সাধনা চ্যানেল রামপালজি গুরু মহারাজের, আপনারা দয়া করে শুধু 5 দিন দেখুন না, আপনারা জ্ঞানটা বুঝতে পারবেন। আমি একদিনে বুঝতে পেরেছি মা গুরু ভগবানের দয়ায়, তো আপনাদের উপরে ভগবান দয়া করবে, বুঝিয়ে দেবেন। সে আপনারাও চেষ্টা করুন 5 দিন সৎসঙ্গ শোনার জন্য। আর বিশেষ করে হানসা দেশের যারা ভাই বোন আছে তাদেরকেও বলছি কি আপনারা হানসা দেশের যেটা ত্যাগ করে আপনারা বিশেষ করে গুরুজির সৎসঙ্গ শুনলে আপনারা বুঝে আপনারও লাভ পাবেন, বড় থেকে বড় লাভ পাবেন। আমি ওখানে ছিলাম, আমার পরিবার ধ্বংস হয়ে গেছিল, আমার বাবা পাগল, আমার দিদির ছেলে পাগলের পরিবার হয়ে গেছিল, দুঃখের কোনো শেষ ছিল না। কিন্তু আমরা এখন আমরা ডুবে গেছিলাম, এখন আমরা উঠে গেছি। সেই জন্য আপনাদেরকে প্রার্থনা করছি, আপনারাও আসুন, সৎসঙ্গ শুনুন, আপনারাও লাভ পাবেন, সবাই পাবেন। কারণ তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের জ্ঞান শাস্ত্র অনুকূল আছে, আর হানসা দেশের জ্ঞান শাস্ত্র বিরোধ আছে। কারণ আমাদের 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ ভগবত গীতার মধ্যে যেটা আছে সেরকম যে আসল জিনিস যেটা বলতে হবে সেটা শেখানো হয়নি। সেই কারণে দুঃখ কষ্টে সবাই ভুগছে, কিন্তু আপনারাও সুখ চান, তো আসুন। যারা এখন আপনাকে দেখতে পাচ্ছেন তারা যদি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসতে চায় তাহলে কিভাবে আসবে? প্রত্যেক দিন 7:30টার সময় যে সাধনা চ্যানেল হয় সেখানে নিচে নম্বর চলছে, সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
परम पिता परमात्मा पूर्ण ब्रह्म সর্বশ্রেষ্ঠী রচনাকার কবি পরমেশ্বরজির অসীম দয়াতে আপনারা সর্বপূর্ণ আত্মাগণ সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ ওই পূর্ণ আত্মারই প্রাপ্ত হয় যার উপর পরমেশ্বরের অসীম করুণা বর্ষিত হয়। পরমেশ্বরের অসীম করুণা কোন পূর্ণ আত্মাদের উপর বর্ষিত হয়? যারা পূর্ব জন্মের ভক্তি যুক্ত থাকে। কেননা মনুষ্য জন্ম দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে। একটি তো পূর্ব জন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে, অন্যটি টার্ন ওয়াইজ হয়ে যায়। একটি বিধান আছে প্রভুর পরমাত্মার, যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবিরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া, আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক, ওর তো ভক্তিকে ছাড়া ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইজ, অর্থাৎ নাম্বার এলে 84 লক্ষ জনই ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না। ওদের স্বভাবটা পশুদের মতনই হয়, বাজে নোংরা কাজ করা, মদ্যপান করা, মাংস খাওয়া, ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি, যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয়, কাউকে ঝগড়া বাড়তে থাকে। তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয়, শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয়। আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16-তে শ্লোক নম্বর 23 আর 24-এ এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে, যে মন মর্জি পুজোগুলো করতে থাকে, যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে, তার না তো কোনো সুখ প্রাপ্ত হয়, না কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ, ইউজলেস হয়ে যায় ওই সাধনা। যে সাধক শাস্ত্র বিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক, নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে, ও তো আপন জীবন নষ্ট করছে। আর যে সোজাসুজি 84 লক্ষ জনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে সে তো ভক্তি করেই না, তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে। তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে। আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান। আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন। নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য।
অন্যরা, তা সে কোনো ঋষি হোক, মহাঋষি হোক বা দেবতা হোক, ওনারা তো কেবল কলা কৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন। যেমন সায়েন্টিস্টরা রয়েছেন, এনারা পূর্বে দেব আত্মা ছিলেন, সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন। এইসব ট্রাই এখন এনারা যে করছেন, এই ধরনের কেবল কলা কৌশলবাজি লাগাতে থেকে যান, পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না। ঠিক একই প্রকারে যে ঋষি মহাঋষিরা সাধনা করেছিলেন, অভ্যাস করেছিলেন, মেডিটেশন করেছিলেন, হঠযোগ করেছিলেন, ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল, যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন, সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন। তো ওনারাও বললেন মাথা ঘুরে শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না। অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্বমানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল। ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে, কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন, জীব কখনোই জানতে পারে না। আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন। এই কথা আমাদের পবিত্র সদ্গ্রন্থগুলিও প্রমাণ করে দেয়। যেমন পবিত্র বেদ রয়েছে, বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান, পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যাটি। এই 4টি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি। এখানের অধিপতি কে? তিনি হলেন ব্রহ্ম, যাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন অথবা কালও বলা হয়। সব সময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেঁসে বসে আছে, এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায়। যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায়, আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্যলোক, ওই অবিনাশী পরমাত্মার যে চিরশাশ্বত স্থান, যেখানে কোনো দুঃখ শোক নেই, রোগ নেই, যেখানে বার্ধক্য অবস্থা নেই, এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটির সন্ধান পেয়ে যায়, তাহলে এখানে তো আর কেউ থাকে না। তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে, ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে। তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয়। আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা আসেন। আর যে ওই পবিত্র 4টি বেদ রয়েছে, ওইগুলি ভগবান প্রদত্ত, কবির ভগবান প্রদত্ত, কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি। এই কাল পঞ্চম বেদটিকে বিনষ্ট করে দিয়েছিল, যেটিকে সূক্ষ্ম বেদ বলা হয়, যেটিতে এই আসল তত্ত্বজ্ঞানটি রয়েছে। সেটির অভাব পূরণ করার জন্য, যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্য হয়ে, সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন। পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি, যত সমস্ত সদ্গ্রন্থ আছে, যত সমস্ত ঋষি মহাঋষি ছিলেন, ওনারা সবাই নিরাকার বলেছেন, যে ওনার কোনো আকৃতি নেই। আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে, নর আকার বলা হয়েছে, সশরীর বলা হয়েছে, তার নাম কবির বলা হয়েছে। তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গাজিকে যে হে মাতাজি, যখন আমি বেদ পড়ি, তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি, আর আমিও নিজে অভ্যাস করে যে অনুভবগুলি করতে থাকি, সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই। ওই মতগুলি তো অন্য ধরনের, কারণ আমাদের যে অনুভবগুলি হয় সেগুলি তো তার বিপরীত। তো দুর্গা দেবীকেও কড়া নির্দেশ দিয়ে রেখেছে এই কাল ভগবান, কারণ তিনি হলেন তার পত্নী এই ব্রহ্মের। এনাকে কড়া নির্দেশ দেওয়া আছে যে যে প্রকৃত সত্য ওই পরমাত্মার, কখনো কাউকে বলবে না। এই ভয়ে আপন পুত্রদেরকেও প্রকৃত জ্ঞানটি না প্রকাশ করে এই কালেরই মহিমা গায়, যে হলো নিরাকার, এ কখনো কারো সামনে আসে না, ওকে কখনো দেখা যায় না। আর পরমাত্মার বিষয়ে বেদে তো সশরীর লেখা আছে, নর আকার লেখা আছে, আর সব থেকে উপরে বসে আছেন উপরের লোকে। যেমন একজন রাজা বিরাজিত থাকেন রাজসিংহাসনের উপর, আর তার মাথায় মুকুট থাকে, সেই রকম মুকুট রয়েছে পরমাত্মার, ধবধবে সাদা রঙের। আর উপরে একটি ছত্র রয়েছে মালিকের, ভীষণ চকমকে, যে ধরনের আলোয় ঝকমক করে কিছু, সেই ধরনের পরমাত্মার ওই মুকুটটি আর ওই ছত্রটি ঝকমক করতে থাকে। কখনো ওটার সোনালি রং হয়ে যায়,
কখনো হোয়াইট একদম ধবধবে সাদা রঙের হয়ে যায়। ওই পরমাত্মার অবস্থান তাহলে এই ধরনের রয়েছে। আর বেদও বলছে এই একই কথা। তাহলে এই যে বেদ, এই যে 4টি বেদ রয়েছে, এটি পরমাত্মার মহিমার বাখান্ত করতে থাকে যে পরমাত্মা এই ধরনের রূপ তাঁর, তিনি কোথায় থাকেন, তিনি কি লীলা করেন, কিন্তু তিনি প্রাপ্ত কিভাবে হন, এই বিধিটি এই 4 বেদের মধ্যে নেই। এই বিধি ছাড়া বেদের কি হলো তাহলে মানে? যেমন ধরুন, আপনাকে কেউ বলে দিল যে আপনার অমুক রোগ আছে, আর এই ধরনের লক্ষণ দেখা যায়, আর ঔষধ তো কোনো নেই, তাহলে ছাই বলল সে, কি ফায়দা হলো ওই রোগটি বলে দেওয়ার? একজন ডাক্তার, কবিরাজ, বৈদ্য, তিনি দুটো কাজই করেন, রোগটিও বলেন, তার লক্ষণগুলিও বলেন, আর তা সারানোর জন্য অমোঘ ওষুধও রাখেন। তাহলে সেটিতে লাভ হবে। তাহলে এই দাস রামপাল দাস বিশের মধ্যে আজকের দিন ওই পরমাত্মার কমপ্লিট আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এসেছে, ওই কবির পরমাত্মারই দেওয়া। আর পরমাত্মা তো স্বয়ং চলে আসেন, নিজের জ্ঞান দেন। যেমন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত নাম্বার 86 86 মন্ত্র 26 আর 27। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 82-তে 82-তে মন্ত্র নাম্বার 1, 2, 3-এর মধ্যে, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 94 মন্ত্র 1-এ, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 95 95 মন্ত্র নম্বর 2-এ, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 20 মন্ত্র নাম্বার 1-এ, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1-এর মন্ত্র 8 আর 9-এর মধ্যে, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 96 অর্থাৎ 96-এর মন্ত্র 16 থেকে নিয়ে 20 পর্যন্ত। আরও অনেক জায়গায় বেদে এটি স্পষ্ট করে বলা আছে বেদে যে ওই পরমাত্মা উপরের লোকগুলির মধ্যে থাকেন, আর ওখানে রাজার মতো সিংহাসনের উপর বিরাজিত রয়েছেন। দেখতে একদম রাজার সমতুল্য, সুন্দর শরীর আছে, নর আকারের, আর ওখান থেকে সশরীর গতিশীল হয়ে আসেন। আর উনি 3 প্রকার লীলা করতে থাকেন। নিজের সমস্ত আত্মাদের প্রকৃত জ্ঞান দেবার জন্য তিনি, আমাদের এখানে ধারণ পোষণ করার জন্য, আমাদের সামলানোর জন্য তিনি 3 প্রকার নিজ শরীর 3 রূপে প্রস্তুত করেন। একটি রূপ তো হলো পরমাত্মার চিরস্থায়ী, সব থেকে উপরের লোকে একটি অনেক বড় গম্বুজযুক্ত ঘর আছে, মন্দির যেমন হয় না, আর এটির সেন্টারে পরমাত্মার তখত রয়েছে। তখত মানে সিংহাসন। যেমন বলা হয় না, দিল্লির মসনদে বা তখতে বাবর বসেছিল এত সালে, তখতের উপর অর্থাৎ সিংহাসনের উপর। ওখানে সেন্টার পয়েন্টে সিংহাসনের উপর পরমাত্মা বিরাজ করছেন, আর শিরস্থানের উপরে একটি ছত্র আছে যে ধরনের উপরে এখানে দেখা যাচ্ছে, আর মস্তক উপরই মুকুট পরিধান করে আছেন পরমাত্মা, আর ওখানে দেখতে পরমাত্মা রাজার সমতুল্য। তাহলে এরকম স্থায়ী শরীরে তো উনি ওখানে রয়েছেন। আর সেই পরমাত্মার রূপটি হলো নর আকারের মনুষ্য সদৃশ্য। ওনার শরীরের একটি রোম থেকে মানে একটি লোম থেকে, একটি লোমকূপ হিসাবে বুঝে নিন, একটি লোমকূপের মধ্যে কোটি সূর্যের আলোকরাশি মিলিয়ে রাখুন, আর কোটি চন্দ্রের আলোকরাশি, এই দুটিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রিত উজ্জ্বলতা থেকে একটি রোমকূপের উজ্জ্বলতা আরো বেশি। পুরো শরীরটির শোভা তাহলে কতটা হবে তাহলে বুঝুন। আর ওই পরমাত্মাই আপন রূপ অন্য রকমের ধারণ করে দুটো আরও স্থিতি বজায় রেখে দেন। একটি তো প্রত্যেক যুগের মধ্যে, সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগের মধ্যে, প্রত্যেক যুগের মধ্যেই একটি লীলা করতে থাকেন। ওপরের নিজের আপন লোক থেকে আসেন, অন্য রূপ ধারণ করেন, আর একটি কমল বা পদ্ম পুষ্পের উপর, কমল বা পদ্ম ফুল জলে প্রস্ফুটিত হয়। পদ্ম ফুলের উপর এসে গিয়ে ওই পরমাত্মা বিরাজমান হয়ে যান একটি নবজাত শিশুর রূপ ধারণ করে। আর ওখান থেকে ওনাকে কোনো নিঃসন্তান দম্পতি ওখান থেকে তুলে নিয়ে যান। আর ধীরে ধীরে পরমাত্মা এই লীলাময় শরীর নিয়ে আপন লীলা করতে করতে বড় হয়ে ওঠেন। একজন সাধারণ মানুষের ভূমিকায় রোল করেন, আর সমস্ত কাজ নিজ হাতে নির্বাহ করেন। সময়ের অনুসারে, যুগের অনুসারে যেমন ওই সময়ের ক্রিয়াকর্ম হয়, আমাদের দেখান একজন অতি সাধারণ নাগরিক হয়ে একজন ভক্তের যে ধরনের হওয়া উচিত, আপন নিজের জীবনযাপন করতে থাকেন।
নিজের জীবিকা নিজেই নির্বাহ করে দেখিয়ে দেন। যখন ওই শিশু রূপ থেকে আরও একটু বড় হয়ে ওঠেন, আর 4-5 বছর বয়স থেকেই বড় বড় পণ্ডিতদেরকেও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করে দেন, ওনাদের কিস্তি মাত করে দেন। আবার উনি বড় হন যখন, তত্ত্বদর্শী সন্ত হিসেবে পরিচিত হন, আপন মহিমা আপন মুখেই বলতে থাকেন। আপন মহিমাগুলিকে তিনি লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে আর শব্দাবলীর মাধ্যমে অর্থাৎ কবিতাকারে শোনান, যে কারণে উনি একটি কবিদের মধ্যেও একটি প্রসিদ্ধ কবির পদবি প্রাপ্ত করে থাকেন। কিন্তু তিনি তো আসলে ওই পরমাত্মাই। কেননা কবিদের জ্ঞানের মধ্যে ওই জ্ঞানটি থেকে বোঝা যায় যে কবি তো কেবল নিজের স্তরের একটি কবিতা বানাতে পারেন, আধ্যাত্মিক জ্ঞান কখনো বলতে পারেন না। আর কবির পরমাত্মাকে কবি বলতে শুরু করেছিলাম আমরা অজ্ঞানতার কারণে। তিনি যে জ্ঞানটি দিয়েছেন সেটি 4টি বেদ, 18টি পুরাণ, 6টি শাস্ত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ আর পুরাণ, বাইবেল, এই সবগুলিরই একটি সংমিশ্রণ, সম্মিলিত সংযুক্ত জ্ঞান। যে জ্ঞান এইগুলির মধ্যে রয়েছে সেই জ্ঞান তো আছেই আছে পরমাত্মার দেওয়া জ্ঞানের মধ্যে। ওইগুলির মধ্যে যে জ্ঞানটি উপলব্ধ নেই, যে ভক্তি বিধি সেটি নেই, যেটি তত্ত্বজ্ঞান সেটি নেই, ওটাও বলে রেখেছেন। তাহলে তিনি তো পরমাত্মাই ছিলেন। তা সে যদিও বা আমরা কবি বলতে শুরু করে দিয়েছিলাম, তাহলে যেরকম পরমাত্মার এখানে উপস্থিতি দ্বিতীয় ধরনের, প্রত্যেক যুগে একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেন এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। তাহলে ওই সময় যখন উনি নবজাতক শিশুরূপে আবির্ভূত হন, এটাও বিশেষত্ব পরমাত্মার একটি, ওই ভগবানকে পরিচয় করানোর জন্য নিদর্শন এটি, যে উনি শৈশব অবস্থায় তিনি কোনো মায়ের দুধ খান না। শৈশবকালে কুমারী গাই বকনা গরুর দুধ খান। তাহলে কুমারী গাই বকনা গরুর দুধ দিয়ে ওনার লালন পালনের লীলা সম্পন্ন হয়। এটা তো বেদেতেও বলা আছে, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র 8 আর 9-এর মধ্যে এই দুটো প্রমাণই রয়েছে। 3 রকমের শরীর পরমাত্মা ধারণ করেন, আর নবজাত শিশুরূপে যখন উনি আবির্ভূত হন তখন ওনার লালন পালনের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর পরমাত্মা কবিরজি যখন 600 বছর আগে এসেছিলেন তখন এই লীলাটিই করেছিলেন। উনি তো এই একই লীলা করেছিলেন। 25 দিনের হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো কিছুই খাননি। মা বাবার তো ভীষণ চিন্তা হয়ে গেল। তাই তখন ভগবান শিব চলে এলেন শিবপুরী থেকে, কবির পরমাত্মার আদেশেই। যে ধরনের এখানে দেখুন, এখানে একটি প্রদেশে প্রাদেশিক মন্ত্রীরা থাকে, তবে ওই প্রদেশে প্রধানমন্ত্রী যখন স্বয়ং নিজে চলে আসেন তখন ওনার আসার ব্যবস্থা সেখানের মুখ্যমন্ত্রী আর প্রাদেশিক মন্ত্রীরা ওনাদেরই করাতে হয়, আগে গিয়ে দাঁড়াতে হয়। একই প্রকারে এখানের মন্ত্রীরা হলেন শ্রী ব্রহ্মাজি রজগুণ বিভাগের, আর বিষ্ণুজি হলেন শতগুণ বিভাগের, আর শ্রী শিবজি হলেন তমগুণ বিভাগের। পরমাত্মার যে দুজন পালক পিতামাতা ছিলেন নিরু আর নিমা নামের, পেশায় জোলা ছিলেন। কিন্তু ওই জন্মেই আগে তো ওনারা ব্রাহ্মণ ছিলেন। গৌরী শঙ্কর আর সরস্বতী ওনাদের নাম ছিল। মুসলমানরা ওনাদের জবরদস্তি বাই ফোর্স ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিল, আর হিন্দুরাও ওনাদের তারপর জাতিচ্যুত করে আলাদা করে দিয়েছিল। আগে তো ওনাদের পূজা অর্চনা করে সংসার চলতো, কথা শুনিয়ে যা পাওয়া যেত সেই সমস্ত দক্ষিণা থেকে যে সংসার চলতো সেটা বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে ওনারা জোলার তাঁত বোনার কাজ শুরু করেছিলেন, আর তাই যে কারণে তাদের জোলা বলা হতো। যখন ওনারা ব্রাহ্মণ ছিলেন তখন ওনারা শিবের ভক্ত ছিলেন, শিবের পূজা করতেন। কিন্তু যদিও বা মুসলমান হয়ে গিয়েছিলেন, ভগবান শিবের প্রতি প্রেম ওনাদের হৃদয়ে সদাই জাগ্রত ছিল। সেজন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন ওই নিরু আর নিমা, যে হে ভগবান, হে মহাদেব, আমাদের তো এতদিন কোনো সন্তান ছিল না, আপনি দয়া ভিক্ষা দিলেন, পদ্ম ফুলের উপরেই অদ্ভুত শিশু দিলেন, এখন এ তো কিছু খাচ্ছে না, আজ 25 দিন হয়ে গেল। এই বলে মুখের দিকে দেখে আর কাঁদতে থাকে। তখন পরমাত্মার দ্বারা প্রেরিত হয়ে ভগবান শিবজি ওখানে এসেছিলেন আর পরমাত্মাকে কোলে তুলে নিয়েছিলেন।
একটি সাধু রূপ ধরে এসেছিলেন শিবজি, আর বলেছিলেন বাচ্চাটিকে দেখান। আর বাচ্চার রূপে থাকা পরমাত্মাকে যখন কোলে তুলে নিলেন, কোলে নিতেই পরমাত্মা কবির পরমেশ্বরজি বলে উঠলেন, বললেন, হে মহাত্মাজি, এনাকে বলুন একটি বকনা গরু নিয়ে আসতে, আর তার উপর আপনি আপনার আশীর্বাদ ভরা হাত রাখবেন ওই গরুটির উপর, ওই বকনা গরুর উপর, আর সেটি দুধ দেবে, সেটি আমি খাবো। আর সেই কাজই করা হয়েছিল। এই কথা পুণ্যার্থগণ, আজ থেকে 600 বছর পূর্বে ঘটে যাওয়া সত্য ঘটনা, আজকের কোনো লোকবেদ নয়, কোনো জনশ্রুতি নয় যেটি দাস আপনাদের শোনাচ্ছে। এই একটি তো আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, এই দাস যে প্রবচন শোনাবে সেটি প্রমাণবিহীন কখনোই হবে না, সেগুলি প্রমাণিত সত্য হবে। আর তাই এখন আমাদের সেটি দেখিয়ে দিই। এই যে এটি দেখুন, এটি হলো কবির সাগর। আর আজ থেকে 600 বৎসর আগে আদরণীয় ধর্মদাস সাহেবজি, যিনি পরমাত্মার অত্যন্ত প্রিয় আত্মা ছিলেন, উনি লিখে গিয়েছিলেন যে ঘটনাগুলি পরমাত্মার সঙ্গে ঘটেছিল আর যেগুলি পরমাত্মা ওনাকে বলে গিয়েছিলেন। সৃষ্টি রচনা আর যে ধরনের তার সমস্ত লীলা আর লালন পালন লীলা হয়েছিল, ওই সময়ই এটি লেখা হয়েছিল 600 বৎসর আগে। আর আজ আমাদের সেই সদ্গ্রন্থ কবির সাগরে আপনাদের প্রমাণগুলি দেখাচ্ছি, দেখবেন। এটি হলো কবির সাগর, সম্পূর্ণ 11টি ভাগ সহিত, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, মুম্বাই। এই যে এই দেখুন, এটি কবির পন্থীদের দ্বারাই প্রকাশিত আর কবির পন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত। মুদ্রক এবং প্রকাশক হলেন খেমরাজ শ্রীকৃষ্ণ দাস। বেঙ্কটেশ প্রেসের অধ্যক্ষ তিনি। খেমরাজ শ্রীকৃষ্ণ দাস মার্গ, মুম্বাই। পিনকোড এত এত, ঠিক আছে। এবার এখন এটির মধ্যে আপনাদের নিয়ে যাই 74 পৃষ্ঠাতে। যেমন দেখুন, একটু মৌখিক বর্ণনা করি। পরমাত্মা একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেছিলেন, একটি পদ্ম ফুলের উপর আবির্ভূত হয়েছিলেন। নিরু আর নিমা এই জোলা দম্পতি ওনাকে তুলে নিয়ে গিয়েছিলেন। নিঃসন্তান দম্পতি ছিলেন ওনারা। নিরু পতির নাম আর নিমা তার পত্নী। তাহলে এবার যখন বাচ্চাটি কিছু খাচ্ছে না একদম বেশ কিছুদিন ধরে, তখন রামানন্দজির আশ্রমে ওই নিরু চলে গেলেন। কারণ সাধু সন্তদের কাছ থেকেই এই ধরনের কোনো কঠিন পরিস্থিতিতে ওনাদেরই শরণা হতো। তো স্বামী রামানন্দজিকে ওই সময় বড় মহাপুরুষ, বিদ্বান পুরুষ, গীতা পুরাণের আর বেদজ্ঞ মানা হতো। বহু সুপ্রসিদ্ধ মহাত্মা মহর্ষি ছিলেন আর পণ্ডিত ছিলেন। পণ্ডিতরা অর্থাৎ ওই সময় যেসব ব্রাহ্মণ গুরুরা হতেন, অন্য জাতির লোকেদের শিষ্য তো বানাতেন না, কিন্তু তাদেরকে যন্ত্রমন্ত্র অবশ্যই বলে দিতেন। এবার দেখুন, এটি তো হলো কবির সাগর। এর 74 পৃষ্ঠায় জ্ঞান সাগর রয়েছে। এই ব্র্যাকেটের মধ্যে দেখুন 74 পৃষ্ঠা লেখা আছে। এই হলো জ্ঞান সাগর নামক একটি চ্যাপ্টার। এতে লেখা রয়েছে, সুন জুল্হা মন भयो আনন্দা, জিমি চকোর পায়া নিশ্চন্দা। অর্থাৎ ওই জোলা পরমাত্মাকে পেয়ে এমন খুশি হয়েছিল যেমন একটি চকর পাখি চাঁদকে দেখে হয়। ले सुत चले हर्ष मन कीना, अरता सो पुन असबोल ही लीना। सुत काशी को ले चले, लोग देखण ते आव, अन्न पानी भक्से नहीं भखे नहीं, अन्न पानी खावे नहीं, जुल्हा शोक मनावे। এখন যখন পরমাত্মাকে নিরু আর নিমা নিজেদের সঙ্গে নিয়ে চলে এলো, এতটাই সুন্দর শরীর ছিল পরমাত্মার যে কোনো বাচ্চা ওনার মতো সেই ধরনের তত সুন্দর ছিল না। যে কারণে আশেপাশের লোকজন, নগরের সবাই লোকজন নগরে দেখার জন্য আসতে লেগে গেল। আর এদিকে নিরু আর নিমার এই চিন্তা লেগেছিল যে বাচ্চাটা তো কিছু খাচ্ছে না, এ তো কয়েকদিনের মাত্র অতিথি। ওনারা এই জন্য দুঃখী ছিলেন। দেখুন, सुत काशी को ले चले, लोग देखण ते आव, अन्न पानी बक्से नहीं, जुल्हा शोक मनावे। কিছু খাচ্ছে না, সেজন্য ওই জোলা দুঃখী হচ্ছিলেন। তব জুলহা মন কিন তিওয়ানা, রামানন্দ সো কহি উৎপানা। স্বামী রামানন্দজির কাছে গিয়ে সব কিছু বললেন। मैं सुत पायो बढ़ा गुणवंता, कारण कौन बखे नहीं संता। যে হে মহাত্মাজি, কি কারণ হতে পারে যে এই বাচ্চা কিছু খাচ্ছে না? রামানন্দ ধ্যান তব ধারা, জুল্হা সো তব वचन उचारा। এই বচন বলল ওই জোলাকে
पूर्व जन्म में तो ब्राह्मण जाति और हर सेवा के नहीं बलवाती, कुछ तो सेवा हर की चूका ताते भयोजुल्हा का रूपा, प्रीति प्रभु गह तोर लेनी ताते उद्धान में सुत तो दीना। তুই পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলি আর কোনো কারণে ভগবানের ভক্তি ভুলে গেছিলি, কোনো কিছু ভুল হয়ে গিয়েছিল তোর দ্বারা, যে কারণে ব্রাহ্মণ থেকে জোলা হয়ে গেছিস। আর তোর ভালোবাসা প্রীতিকে দেখে ভগবান তোকে প্রীত হয়ে জঙ্গলের মধ্যে এই পুত্র দিয়ে দিলেন। প্রভু গয়ে তোর লীনা তাতে উদ্ধান মে তো সুত তো দীনা। এটি নুড়ি নয়, নিরু হবে, মিসপ্রিন্ট আছে অনেক জায়গায়। হে প্রভু যস কিন্হ তস পায়ো। এখন ওই জোলা নিরু বলল যে আমি যা করেছি তার ফল তো পেয়ে গেছি, হতো দর্শন আয়া, এখন তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কাছে এসেছি। अशोक ये उपाय गुसाई बालक अक्सुदावंत कुछ खाई, रामानंद अस युक्ति विचारा, तुम सुत कोई ज्ञानी अवतारा। আপনার পুত্র কোনো জ্ঞানী অবতার। बछिया जाही बैल नहीं लागा, सोले ठाड करते आगा। বললো একটি বকনা বাছুর নিয়ে এসো, যাকে স্বরে টাচ করেনি, অর্থাৎ কুমারী, আনটাচড कुमारी। बछिया जाही बैल नहीं लागा, सोले ठाड करते ही आगा। कुमारी गाय নিয়ে এসে ওর সামনে, ওই বাচ্চাটার সামনে দাঁড় করিয়ে দাও। दूध चले ते थनते, दूध ही देव छिपाई, और अक्सुदावंत होवे ताको देखवाई। ओके खाइए दो। जुल्हा एक बछिया ले आवा, और चलो दूत कोई मरम न पावा, चलो दूत जुल्हा हरसाना, राख छिपाई काहू नहीं जाना। এখন এখানে দুধ শব্দটি রয়েছে, যেটি এই পরিমার্জনকারীরা এখানে কিছু গর্ব করে দিয়েছেন। এই যে কবিরপন্থীরা এখানে অল্প বিস্তর আপন বুদ্ধি চালিয়ে পুনর্মুদ্রণ করানোর সময় কিছু পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। এখন প্রশ্ন হলো, সেই দূত কে ছিলেন? হরিদাস মহারাজজি হরিয়ানার ঝজ্জর জেলার চূড়ানি গ্রাম নিবাসী ছিলেন। ওই কবি পরমেশ্বরী পুনরায় এসে তার সঙ্গে দেখা করেন। এই দূতের ব্যাপারটি তোমার কথায় ক্লিয়ার হবে। দেখুন, 3 প্রকারের স্থিতি দিয়ে ওই পরমাত্মা আপন নিজের বাচ্চাদেরকে পালন করেন, সামলান সবাইকে। আর ওই সেটি ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 মধ্যে প্রমাণিত আছে যে ওই পরমাত্মা 3 প্রকারের স্থিতিতে নিজের শরীর ধারণ করেন, আমাদের সবাইকে ধারণ পোষণ করার জন্য, আমাদের সামলানোর জন্য। আর এই দ্বিতীয় প্রকারের স্থিতির কথাই দাস ক্লিয়ার করে দিয়েছে, তিনি আবির্ভূত হন একটি ছেলে শিশু রূপ ধরে। আর তৃতীয় প্রকারের স্থিতিতে ওই পরমাত্মা যেখানে চান, যখন খুশি, কোনো সাধু, মহাত্মা বা সন্ত রূপে প্রকট হয়ে যান। আপন প্রিয়, ভালো, সৎ আত্মাদের প্রথমে তো সাক্ষাৎ করে ওকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করান, তারপর নিজ পরিচয়, নিজ প্রমাণ, ভগবানকে ভগবান নির্ধারণ করে দেখানোর জন্য। কেননা এই কাল সত্য জ্ঞানটিকে মিথ্যা করে রেখে দেয়, আধ্যাত্মিক জ্ঞানটিকে নষ্ট করে রেখে দেয়। সেই জন্য তিনি আপন সাক্ষী নিজেই তৈরি করতে থাকেন। ওই মহাপুরুষদের সতলোক নিয়ে যান, আবার এখানে ফিরিয়ে রেখে যান। আর ওই তৃতীয় প্রকারের স্থিতিতে ওই পরমাত্মা চলে আসেন আর ওই প্রিয় আত্মাদের সাক্ষাৎ করেন। কার কার দেখা মেলে এই কলিযুগে? এই দাসের নলেজে যেগুলি আছে, आदरणीय धर्मदास साहेब जी के, आदरणीय मुलुकदास साहेब जी के, आदरणीय दादू साहेब जी के, आदरणीय नानक साहेब जी के, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন, তাকেও যখন পরমাত্মা নিজে সাক্ষাৎ প্রাপ্তি করান, সৎপুরুষ নিজে চলে আসেন ওই সৎলোক থেকে যেখানে উনি থাকেন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন, এখানে কোনো সাধু রূপ ধারণ করে নেন বা জিন্দা মহাত্মা রূপ ধারণ করে নেন। आदरणीय गरीबदास साहेब जी ग्राम छोड़ानी, जिला झज्जर, हरियाणा निवासी के, आदरणीय घीसादास साहेब जी ग्राम खेखरा, जिला मीरठ, उत्तर प्रदेश निवासी के, এই মহাপুরুষ বর্গের মধ্যেও পরমাত্মা এই আদরণীয় গরিবদাস সাহেব জিকে পুনরায় ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। কি জন্য? যে কাল এটা জানিয়ে দিয়েছিল যে যতদিন পর্যন্ত কলিযুগে নিকটবর্তী হবে আপনার নির্ধারিত সময় 5500 বছর, ততদিন পর্যন্ত আমি সবাইকে আপনার নাম দিয়েই 12টি তো কবির পন্থ চালাবো, আরও অনেক পন্থ চালাবো যেগুলি আপনার সত্য জ্ঞানকে মিথ্যা করে দেবে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব অরম বাউরি নামের এক ভক্তের জীবনের গল্প, যেখানে তিনি নানা কষ্ট, দুর্ভোগ ও সংকটের মধ্য দিয়ে গিয়েছেন। দীর্ঘদিন বিভিন্ন দেব দেবতার পূজা ও উপবাস করেও কোনো ফল না পেয়ে তিনি আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে যোগ দেওয়ার পর তার জীবন বদলে যায়। নাম দীক্ষা গ্রহণের পর তিনি কেবল মানসিক শান্তিই পাননি, বরং শারীরিক কষ্ট থেকেও মুক্তি লাভ করেছেন। তার এই অনুপ্রেরণামূলক যাত্রা আমাদের দেখাবে কিভাবে প্রকৃত ভক্তি জীবনকে পরিবর্তন করতে পারে। আসুন তার কথা শুনি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম ধরম বাউরি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি জেলা বর্ধমান, কুলটি থানা, পোস্ট ডিসেরগড়, গ্রাম জোসাইডি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজির মহারাজের স্মরণের ভক্তি লিবার আগে আমি অনুকূল ঠাকুর যেটা বলে আমাদের, সেটা আগে গুরু স্মরণ করেছিলাম, কিন্তু দেখি কোনো লাভ পাওয়া যায়নি ওতে। ম্যাক্সিমাম আজ থেকে 20 বছর আগে। কারণ দেখি যে ধীরে ধীরে ওরাই ঠিক সুবিধা অসুবিধা পড়ে থাকে, তো এটা দেখি কোনো লাভ পাওয়া যাচ্ছে না, তো এটা ভক্তি করে কোনো লাভ নেই। এই জন্য আমি ভক্তি ছেড়ে দিলাম ওটা। ফির ধীরে ধীরে দেখি 20 বছর পর যে কোনো লাভে পাওয়া যাচ্ছে না। সব কখনো এই মন্দিরে যাচ্ছি বিমারির জন্য, কোনো ওই মন্দিরে দৌড়ছি বিমারির জন্য, তাও প্রভু কোনো লাভ পাওয়া যাচ্ছে না। তো ফির 2020-তে যখন আমার স্ত্রী মারা যায়, ঠিক দেবী দেবতা সব পুজো করতো, কিন্তু কোনো লাভই পাওয়া যাচ্ছে না। প্রত্যেক বছর দণ্ডি উপবাস করতো, কিন্তু কোনো লাভই পাওয়া যায়নি। লাভ পাওয়া যায়নি, তাই দেখছি যে ভক্তি করছে তবু লাভ নেই। ঘরে অশান্তি, ঝুট ঝামেলা, সংসারে অশান্তি লেগে আছে, কিন্তু কোনো লাভে পাওয়া যাচ্ছে না। দেখি ফির যখন 2020 হয়, 20-তে দেখি আমার স্ত্রী মারা যায়। তাই দেখছি আমার স্ত্রী যেখানে এত ভক্তি করে উপবাস করে কোনো লাভে পাওয়ার জন্য জীবনটা নষ্ট হয়ে গেল, তাহলে এই পুজোতে মনে কিছু নেই। মনে একটা শঙ্কা হলো, যখন কোনো পাওয়া যাচ্ছে না, লাভই পাওয়া যাচ্ছে না, তো কি এই সংসারে তুই কী দেবী দেবতা, কী এদের মানে কি লাভ? এর মধ্যে কোনো লাভই নেই। দেখি লাভ যখন নেই, ফির দিনের বউ স্ত্রী মারার পর এত যেদিন যেদিন শ্মশান নিয়ে যাচ্ছি, সেই দিন নিয়ে যাই পরে দেখি বউ তো স্ত্রী তো ওকেতে শ্মশানে দিলাম, শ্মশানে নিয়ে যেয়ে জ্বালালাম। জ্বালার পর এক ভগত ভাই এসে বললে, ভাই কি করবি, এবার জিন্দিগিটা তো নষ্ট করিস না, যা হবার হয়ে গেছে। আমি কেন দাদা? বলছি হ্যাঁ এই তো দেখছিস সব তো দেবী দেবতা পূজা করি, কী লাভ? আমি সে তো ভাই ঠিকই বলছিস। প্রথম তো বলে আমি কোনো কথার ভাবি চিন্তা করিনি, আমি দেখা যাবে কি হবে। ফির আরও দিন ডাকে আমায়, ভাই বাড়িতে আয়। ভাই বাড়িতে কি আছে? আয় না একটা জিনিস দেখাবো। এইভাবে গেলাম, ঠিক আছে। গিয়ে দেখি আমাকে একটা এই সন্ত রামপালজির সৎসঙ্গ চলছে। বলছে দেখ এই সৎসঙ্গটা দেখ, তারপর বুঝতে পারবি। দাদা কি আছে এতে? আমার তো কিছু তো নেই, আমার তো সব কিছু নষ্ট হয়ে গেল, আর কি আমার আছে? বলছে এবারে কী করবি? কী করবো, দিনভর দিনে রাতে নেশা করবো আর বিন্দাস থাকবো। এটাই আগে যেটা জগতে করে সেটাই করতাম। কন্টিনিউ 3 মাস করে গেছি একই রকম নেশা তো নেশা লাগেনি। কারণ এই জন্যে চিন্তা আছে তো নেশা লাগবে কোথা থেকে। ফির ভাই বলে সৎসঙ্গ দেখ, সৎসঙ্গ দেখলে সব কিছু সমাধান পাওয়া যাবে। আমি হ্যাঁ এখানে সব কিছু সমাধান পাওয়া যাবে? বলছে হ্যাঁ এখানে সব কিছু সমাধান আছে। আর তাহলে দেখতে তো হবে নিশ্চয়ই। ফির প্রথম সৎসঙ্গ দেখি, যখন 2 দিন সৎসঙ্গ দেখার পর আমার মাথা দিয়ে পার হয়ে যায়, বুঝতে পারি না। ফির ভাই বলে সৎসঙ্গ বুঝতে পারছি না, ঠিক আছে তুই তো পড়তে জানিস? আমি হ্যাঁ পড়তে জানি আমি। তো এক কাজ কর, এই বইটা নে। আর বইটা কী আছে এই বইটাই? বলছি পড় না, পড়লে বুঝতে পারবি। বইটা নিলাম, জ্ঞান গঙ্গা। প্রথমবারে পড়ি তো দেখছি বহুত কিছু লেখা আছে, যেটা চোখও কোনোদিন আমরা দেখিনি, প্লাস ভাবতেও পারিনি। আমাদের পড়াশোনা স্কুলও হয়েছে, স্কুলও করেছি, স্কুলও বলেনি, মাস্টারও বলেনি, মা বাবা বলেনি যে সকল জিনিস সত্যি। তো প্রথম তো পড়ি, মাথা দিয়ে পার হয়ে যায়, বুঝতে পারি না। ফির পড়ি, প্রথম দিনে পড়ি 15 দিন, বুঝতে পারি না। পড়তাম ঘুমিয়ে যেতাম, পড়তাম ঘুমিয়ে যেতাম। বলে ভাই এতে কী আছে? ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কী আছে এতে যে বই পড়লে ঘুম হয়ে আসে?
বলছে আরে ওটাই তো, যত ভিতরে ময়লা সব পরিষ্কার হচ্ছে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ। তো এক কাজ কর, তুই আর পড়। ফির 5 দিন পড়ি। 5 দিনে কিছু বুঝতে পারলাম যে কিছু তো ভাই এতে আছে, তাছাড়া এইভাবে এত বই পড়ি, এত পেপারও পড়ি, কিন্তু কোনো এইভাবে এরকম হয় না। তাহলে দেখি, তারপর দেখি যাদের ইন্টারভিউ যাদের দেওয়া আছে বইয়ে, যে সত্যি এই ঘটনাগুলো সত্যি, জিজ্ঞেস করেছে হ্যাঁ সত্যি। তারপরে ফির বইটা 5 দিন পড়ে বুঝতে পারিনি, ফির পড়লাম 3 দিন। 3 দিনে পড়ে আমলে এত সকল এখানে যে আছে, এই পড়ে আর তো আমি চোখ যখন খুলেছে, আর আমি তো অন্ধকারে যাব না ভাই। আমি নাম দীক্ষা নিব সন্ত রামপালজি গুরুর কাছে, আমি নাম দীক্ষা নেব ভাই, আমাকে নাম দীক্ষা দাও। কেন আমি জীবনটা আর নষ্ট করব না, যা কিছু হয়ে গেছে। আর আমি বুঝতে পারছি যে আমার জীবনে এটাই অন্ত ছিল, আর এই অন্তকে আমি শেষ করব না। এখান থেকে জীবন আমি পুনরায় নতুন করে গড়তে চাই। কেন যা কিছু দেখলাম পড়ে, সৎসঙ্গ দেখলাম, বুঝতে পারছি যে এখানে বিমারি মুক্ত মোক্ষ পাওয়া যায়। এইখান ছাড়া আর কোথাও দেবী দেবতা করে কোনো লাভ নাই। এই আসল ভগবান, এই ধরতিতে এসছে এই আসল ভগবান। এই ভগবানকে আমি ছাড়তে চাই না। কেন চোখ খুলিয়েছে, চোখ আর আমি আলোতে থেকে আর অন্ধকার আমি যেতে চাই না। এক অন্ধকার থেকে আমি আলোতে আসতে চাই। ভাই আমাকে বাঁচা, আমাকে কোনো রকম নাম দীক্ষা দেওয়ার জন্য। আমি এত উত্তেজিত হয়ে আছি যে আমি নাম দীক্ষা ছাড়া আমি কোনো চিনি না। রাত দিন বলি যে আমি যতক্ষণ নাম দীক্ষা নিই ততক্ষণ আমি শান্তি আমার হবে না। ফির নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনার জীবনে কষ্টের পাহাড় ছিল। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। নাম দীক্ষা নেওয়ার পর আপনার কিছু লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। লাভ প্রথমে তো আমার অ্যাপেন্ডিক্স মতন ব্যথা উঠে। ফির আমি মনে করলাম যে অ্যাপেন্ডিক্স ছাড়া আর কিছু নেই। মোবাইলে সার্চ করলাম যে কোন কোন জায়গায় ব্যথা কিসের হয়। তা আমি দেখি যখন স্তনের নিচের কাছে পাশে যে ব্যথা উঠে, তো ওটা দেখছি যে অ্যাপেন্ডিক্স হয়। ফির অ্যাপেন্ডিক্স আমি মনে সার্চ করলাম যে অ্যাপেন্ডিক্সে হতে পারে ব্যথা। ফির মালিককে বললাম, মালিক আমি অপারেশন করাবো না, মালিক আপনার সত্যিকারে যদি ভগবান হন তা আমাকে এই ব্যথা থেকে মুক্ত করান। নাম দীক্ষা নেওয়ার পর ধীরে ধীরে আমার ব্যথা ঠিক হয়ে যায়। মালিককে তখন আমার বিশ্বাস জেগে গেল। ফির কিছুদিন পর দিল্লি সোয়াগামে যাচ্ছে ভগত ভাইরা। তো ভাই বলে চল ঘুরে আসবি। বলে কোথায়? যে দিল্লি টিকিট করাছি, চলো এখানে সোয়াগাম যেতে হবে। আমি দাদা আমি তো যাব, কিন্তু আমার তো হাতে পয়সা নেই, কি করব? মাত্র তো এই তো কম রোজগারে আমি কী করবো? কোনো খোঁজা পাওয়া যাচ্ছে না। যা আছে ঘটনা করে মেয়ে বিয়ে দিয়ে স্ত্রী কাজকর্ম পার করে সব তো আমার হাত খালি হয়ে গেছে। আমার কোমর কাকাল চলে গেছে, আর আমাকে উপরে উঠতে আমি পাচ্ছি না। ফির বলে মালিক যে দেখি ঠিক আছে, দেখ না তো টিকিট করিয়ে দেবো আমরা, জোগাড় কর কোনো রকম। ফির যে দেখি আমি তো ভাই রেখেছিলাম 5,000 টাকা অ্যাকাউন্টে ফেলে, যে দেখি অ্যাকাউন্টে যেয়ে দেখছি আমার 11,000 টাকা পয়সা এসছে মালিকের দয়াতে। মালিক বন্দি ছোড় সদগুরু রামপালজি। অ্যাকাউন্ট দেখি, চেক করে এটিএম গিয়ে দেখি যে 11,000 টাকা এসছে। আমি তো খুব খুশি। ভাইকে এসে বললাম, ভাই আমি তো মালিক আমাকে দিয়েছে সত্যিকারে 11,000 টাকা অ্যাকাউন্টে দেওয়ার পর দেখি আমি সৎসঙ্গে দেখার জন্য দেখছি যে আমার মোবাইল নেই। মালিককে বললাম, সন্ত রামপালজি ভগবান আমাকে একটা মোবাইল জোগাড় করে দিন। মোবাইল জোগাড় করে দেখি সঙ্গে সঙ্গে ওই দিনে অ্যাকাউন্টে দেখার পর আমি খুব খুশি হওয়ার পর মালিককে দণ্ডবোধ প্রণাম করে, মালিক আমি তো একটা মোবাইল নিব, মোবাইল নেওয়ার পর টিকিট করাবো। ফির মোবাইল নিলাম, 5,000 টাকাতে একটা মোবাইল নিলাম। আর ফির দিল্লি যাওয়ার জন্য টিকিট কেটে আমি সোয়াগাম চলে গেলাম। ফির আসার পরে ভক্তিতে করছি। ফির ভক্তি করার পর কিছুদিন পর মালিককে বললাম, মালিক আমার তো খুব অসুবিধা হচ্ছে, আমার ছোট ছেলেটাকে এই ভক্তিতে নিয়ে এলাম। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে। তো যেই দর্শক আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? যারা ভগত ভাইরা আজ এই টিভিতে আমায় দেখছে তাদেরকে আমি একটাই অনুরোধ করছি যে ভাই, জগৎ ভাই বোনরা, দিদিরা, মারা, আপনারা এই ভক্তিতে আসুন। সব জিনিসের মুক্তিমোক্ষ এখানে সমাধান আছে, মুক্তিমোক্ষ পাওয়া যায়। এটাই সব কিছু মুক্তিমোক্ষের রাস্তা। আপনাদেরও বলি যে এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসুন আর জীবনকে কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন।
অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।